আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটি রিয়েল প্রজেক্টের ব্রেকডাউন করব। তো এক্সটেরিয়র রেন্ডারিং করা হয়েছে এবং এটা যদি আউটপুট আপনাদেরকে প্রথমে আমি দেখাই। এখানে আউটপুটটা আমি দুইটা রেন্ডার দিয়েছি, একটা হচ্ছে পার্সপেক্টিভ ভিউ। যদি আপনারা পার্সপেক্টিভ ভিউটা দেখেন, খুবই সুন্দর রেন্ডার, রিয়েলিস্টিক একদম। যদি আপনারা জুমও করেন ফাটবে না। এটা হচ্ছে আপনার প্রিন্ট মিডিয়ার জন্য খুবই উপযোগী। এখানে আমি যে টেক্সচার গুলো ব্যবহার করছি খুবই আপনার রিয়েলিস্টিক টেক্সচার। এরপরে এখানে যে অ্যাসেট গুলো ইউজ করছি এগুলো খুবই রিয়েলিস্টিক। এই অ্যাসেট গুলো অ্যাভেলেবল আছে আমার কাছে, আপনারা চাইলে নিতে পারেন। এবং রোড যদি দেখেন, রিয়েলিস্টিক বিটুমিনের টেক্সচার। আর এখানে র্যাম্প আছে, সিঁড়ি আছে, এভরিথিং। এরপরে এখানে হচ্ছে কিছু প্ল্যান্ট আছে, হ্যাঙ্গিং প্ল্যান্ট। এরপরে হচ্ছে যে বারান্দায় যদি দেখেন, একদম রিয়েলিস্টিক আপনার সিলিং লাইট আছে। তো এই প্রজেক্টটারে আমি ব্রেকডাউন করব, এটা আসলে মূলত কিভাবে করা হয়েছে বা কিভাবে রেন্ডার দিবেন, এনস্কেপে রেন্ডার দিবেন কিভাবে। তো এনস্কেপে রেন্ডারের ক্ষেত্রে আমি যেই কাজটা করছি, প্রথমে হচ্ছে মডেলিং করছি, এভরিথিং মডেল। যেহেতু এক্সটেরিয়র রেন্ডার, এই জন্য আমি যদি আপনাদেরকে ভিতরে সেকশন কাট করে দেখাই, তো দেখতে পারবেন যে এখানে এটা মূলত ট্রির কারণে এরকম হচ্ছে, এভাবে দেখা যাবে না। আমি একটা ফ্লোর হাইড করে দেখাই আপনাদেরকে। দেখেন, ভিতরে কোনো কিছু মডেল করা হয় নাই, শুধু হচ্ছে আপনার বাহিরে মডেল করা হয়েছে, অর্থাৎ এক্সটেরিয়র পার্টটা মডেল করা হয়েছে, ইন্টেরিয়র পার্টটা কিন্তু মডেল করা হয়নি। তো এক্সটেরিয়র মডেলিং এর শর্ত এটা, আমরা এক্সটেরিয়র করব আর এখানে ফলস ইন্টেরিয়র করা হয়েছে বা ফেক ইন্টেরিয়র দেওয়া হয়েছে, যেগুলো রেন্ডারের মধ্যে আমরা দেখতে পারবো যে এখানে রুমগুলো আছে। তো এটা আপনার রুম বলতে করতে পারেন। এরপর এখানে রোড, রিয়েলিস্টিক পোল, পোল সহ যদি রেন্ডার দেয় সেক্ষেত্রে পোল রাখা হয়েছে, রেলিং রাখা হয়েছে, এগুলো হাইড করে রাখছি আমি আমার রেন্ডারের খাতিরে। এবং এখান থেকে একটা ভিউ পোর্ট তৈরি করছি। ভিউ পোর্ট মূলত আমরা এনস্কেপ থেকে তৈরি করব। আর আমাদের এনভায়রনমেন্টটা যেন বেশি ভারী না হয়, সেই জন্য আমি যে এখানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকড্রপ বলা হয় আর কি, তো ব্যাকড্রপ ইউজ করছি। এবং ব্যাকড্রপের কারণে আমরা যদি আমাদের রেন্ডার ইমেজটা দেখি, তো দেখতে পারবো যে পিছনে অনেক গাছ, রিয়েলিস্টিক অনেক গাছ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আর ফ্রন্ট রেন্ডার। তো এভরিথিং খুবই আই ক্যাচি, রিয়েলিস্টিক, আপনারা এইভাবে করতে পারেন। তো রিসেন্ট টাইমে একটা কোর্স লঞ্চ করেছি, সেখানে আসলে এই কাজগুলো কিভাবে করবেন আপনারা করে নিতে পারেন। সেই জন্য আপনারা ওয়েবসাইট থেকে, আমার ওয়েবসাইটে যাবেন cfundamentals.com। তো এই ওয়েবসাইটে গেলে আপনারা এখানে কোর্স আছে, স্কেচআপ এক্সটেরিয়রের উপর কোর্স আছে, খুব ইজিলি কোর্সটা এনরোল করতে পারেন। এখানে আমি চারটা প্রজেক্ট দেখাইছি। একটা হচ্ছে মূল মডেলিং এর প্রজেক্ট, আর অন্যগুলো হচ্ছে প্রজেক্ট বেসিস দেখাইছি। এবং এখানে কোর্স আউটলাইন খুব সুন্দরভাবে দিয়ে দিছি, আপনারা কি কি শিখতে পারবেন, এখানে কোর্স মডিউল দিয়ে দিছি। আর আরেকটা কথা, আমি যখন এখানে ইউজার একটু সার্টেইন ইউজার হবে, সংখ্যায় বেশি হবে, তখন আমি দুইটা ক্লাস এখানে লাইভ করব। তো দুইটা ক্লাস লাইভে আমরা এখানে আপনাদের যা যা প্রবলেম হবে সেই প্রবলেম গুলো আমি সলভ করার চেষ্টা করব। আর এখানে এভরিথিং আমরা কভার করছি, মডেলিং, রেন্ডারিং করছি ভিডিওতে, এনস্কেপে, টুইন মোশন, লুমিয়ন, চারটাতে। তো আপনারা জাস্ট এখান থেকে অ্যাড টু কার্ট দিবেন। অ্যাড টু কার্ট দিলে আপনার অ্যাকাউন্ট লাগবে, অ্যাকাউন্ট খুলে নেবেন। তো ইজি, অ্যাকাউন্ট খুলতে পারবেন, দেখাচ্ছে না। তো অ্যাড টু কার্ট করলে এখান থেকে পরে চেক আউট করে নেবেন। তো কোর্স ফি খুবই সামান্যই রাখা হয়েছে। আসলে এখানে যে রিসোর্স গুলো আমি আপনাদেরকে দিচ্ছি, আমি যদি এখানে দেখাই, তো এখানে ম্যাটেরিয়ালস, কাস্টম অ্যাসেট আছে, এনস্কেপের কাস্টম অ্যাসেট আছে, ম্যাটেরিয়ালস অনেকগুলো আছে। ম্যাটেরিয়ালস এর মধ্যে ভিডিওর ম্যাটেরিয়ালস আছে। এরপরে আমি যে সব প্লাগইন ইউজ করে মডেলিং গুলো খুব কুইকলি করে থাকি, সেই প্লাগইন গুলো এখানে দিছি, HDRI প্যাক দিছি, IS লাইট দিছি। তো আপনারা ইজিলি এগুলো পেতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার কোর্সে অনেকগুলো ক্লাস এখানে কিন্তু আপনারা আনলক করে দিয়েছি, মানে আপনারা ইজিলি সেগুলো দেখতে পারবেন, যে কোর্সটা আসলে কেমন একটা ধারণা নিতে পারবেন।
তো আমরা আমাদের মূল মডেলে ফিরে যাই। তো এখানে এইভাবে তৈরি করার পরে আপনারা যদি এরকম একটা রেন্ডারে হিট করেন, আমি এনস্কেপে রেন্ডার দিচ্ছি। আর গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে আপনারা যে কোনো গ্রাফিক্স কার্ড দিয়ে করতে পারেন। এনস্কেপ এখন ইন্টেল, এএমডি, এরপর এনভিডিয়া সবগুলোতেই সাপোর্টেড। ইভেন আপনার যদি গ্রাফিক্স কার্ড নাও থাকে, ইন্টেলের প্রসেসর একটু ভালো মানের প্রসেসর থাকে, শুধু প্রসেসর দিয়েও আপনি এনস্কেপে কিন্তু রেন্ডার দিতে পারবেন। এনস্কেপের আপডেট ভার্সনগুলোতে এই ফিচারগুলো চালু হয়েছে। তো আমার যেহেতু ইন্টেলের গ্রাফিক্স কার্ড, তো আমার এনস্কেপে ইন্টেলটা ভালোই পারফর্ম করতেছে। তো এক্ষেত্রে আমি ভালোই হচ্ছে আউটপুট পাচ্ছি। তো আপনারা ট্রাই করবেন আপনাদের বাজেট বেশি থাকলে এনভিডিআর গ্রাফিক্স কার্ড গুলো ইউজ করার জন্য। তো আমাদের রেন্ডারটা প্রসেসিং হচ্ছে, আপনার দেখতে পারবেন আর কি। তো আমাদের এই রেন্ডার আউটপুট সিন এখানে হচ্ছে হয়ে গেছে। এই যে সিনটা আমরা অ্যাক্টিভ করছিলাম, এখান থেকে সিন ম্যানেজমেন্ট থেকে আমরা আমাদের ভিউ গুলো নিয়ে নিতে পারি। তো এখানে দেখেন খুবই সুন্দর রিয়েলিস্টিক স্কাই, এরপরে হচ্ছে রোড। আমরা চাইলে এখান থেকে আমাদের এভরিথিং চেঞ্জ করতে পারি। আমাদের যে ভিজুয়াল সেটিং থেকে আমাদের এভরিথিং চেঞ্জ করার সুযোগ আছে। ইমেজে গিয়ে আমরা স্কাইতে গিয়ে স্কাই বক্স ইউজ করলে আপনি কাস্টমাইজ যারা ইউজ করতে পারবেন। এগুলো সবই দেখাইছি। আপনার চাইলে ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন, লাইটিং এর ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। এরপরে সান ইন্টেন্সিটি আপনারা হচ্ছে এখানে সান ব্রাইটনেস বাড়াইতে পারবেন। আপনার যদি চান যে আপনার সান ব্রাইটনেস বেশি লাগবে, বাড়াইতে পারবেন। এভরিথিং পসিবল হিয়ার। তো এই সবগুলো জিনিসই আমি হচ্ছে কোর্সটাতে কভার করেছি। প্লাস হচ্ছে এইভাবে হচ্ছে আপনার মডেল করবেন যে একটা অবজেক্ট থাকবে, অবজেক্টের সারাউন্ডিংস এনভায়রনমেন্ট থাকবে, ফোকাসে অবজেক্টটাতে কি কি থাকবে, এই জিনিসগুলো মাথায় রাখলেই আপনার একটা প্রজেক্ট খুবই সুন্দর হয়। তো আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।